হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি স্কিন মাধবীতে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম। তো আগের ব্লগগুলোতে বলেইছিলাম যে রামকৃষ্ণ টেম্পলের ব্লগ নিয়ে চলে আসব, সেই ব্লগ এসে গেছে। তো এটা হচ্ছে সেই রামকৃষ্ণ টেম্পল যেখানে আমরা মন্দারমণিতে গিয়ে উঠেছিলাম। আর এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর পড়েছে এই জায়গাটা। তো খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমাদের এর আগেও বলেছি, যারা নির্জন পছন্দ করো তো চলে আসো, একবার ঘুরে যাও মন্দারমণি। তো আই লাভ মন্দারমণি, বলতে কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা উঠেছি। তো তোমাদেরকে আজকে এই জায়গাটা সম্পূর্ণটা ঘুরে দেখাবো। দারুণ লেগেছে, দারুণ। আর হয়তো তোমাদের প্রশ্ন থাকবে আমরা কোথায় এটার খবর পেলাম। তো আমরা ইউটিউবে আমরাও অনেকগুলো দেখেছিলাম ব্লগ, যে মন্দারমণিতে কোথায় উঠলে সুবিধা হয়, কোনটা কেমন। তো দেখতে দেখতে হঠাৎই এটা চোখে পড়ে, তো বেশ লেগেছে। তো যাই হোক, চুজ করলাম তখন এটাকেই। তো আমরা ফোনে যোগাযোগ করে মানে এখানে আগেই বুক করেছিলাম রুমগুলো। মানে এতটা সুন্দর, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর। এটা হচ্ছে জলের ব্যবস্থা এখানে, মানে বাইরের থেকে এসে পা ধোয়া বা জল খাওয়া, পা ধুতে হয়, যেহেতু বাইরের থেকে এসে পা ধোয়াটাই বেস্ট হয়। মানে রুমে যাওয়ার আগে তুমি পাটা ধুতে পারবে। মানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থেকে শুরু করে অল যা আছে, মানে এভরিথিং দারুণ দারুণ। তো এটা হচ্ছে রিসেপশন। তো মহারাজ নেই, তো আমি এই ব্লগটা দুপুরবেলা শ্যুট করেছিলাম, তার জন্য মহারাজ নেই। আর যে দেখো এখানে আছে মা শারদা, রামকৃষ্ণ। তো এদের মানে এরা যে আছে এখানে, মানে আর কি দুপুরবেলা তো তাই আর কি পর্দাটা দেওয়া। তো সন্ধ্যাবেলাও আরতি হয়, খুব সুন্দর। তো দেখো এটা একটা বসার জায়গা, এখানে সবাই মিলে বসে মানে গল্প গুজব করা যায়। মানে এরকম বাড়ির মতো একদম, মানে বাড়ির থেকে এতটা দূরে এসেও কখনো মানে ফিলই হয় না যে আমি বাড়িতে নেই বা কিছু। তো যাই হোক, ব্যস্ততার জীবনে যখন একটু শান্তির প্রয়োজন হবে, অবশ্যই মন্দারমণি হচ্ছে বেস্ট, বেস্ট মানে বেস্ট। তো যাই হোক, এই যে বারান্দায় যে বসে আছে এই কাকুটা, তো আমি যখন ব্লগ করছিলাম তো কাকু বলছিল কী ব্যাপার তুমি ভিডিও করছো দুপুরবেলা। তা আমি বলছি হ্যাঁ, আমার একটা ছোট্ট চ্যানেল আছে, তো ওখানে। তো এনার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। তো ইনি বলছে তাই আমাকে তোলো, আমি আসবো। তো তো যাই হোক, কেন জানি যে কোনো জায়গায় গেলে একজন এমন হয়ে যায়, মানে আমার সাথে অনেকক্ষণ গল্প করলো। তোমাদের মানে কী বলবো, মনে হচ্ছিলো যে আমাকে না জানি কতদিন চেনে। তো এটার বাড়ি মালদায় আর কি। তো মালদা কোথায় জানি একটা বলছিল। তো যাই হোক, খুব ভালো, মানে আমার সাথে কথাবার্তা বলেছিল। তো এই যে পার্কটা দেখলে একটু আগে, এটা হচ্ছে এখানকার পার্ক। তো এখানেও বসে তোমরা সময় কাটাতে পারবে। তারপরে বাগান রয়েছে, অতিথি নিবাস রয়েছে, এই পাশে আরেকটা স্কুল রয়েছে, রামকৃষ্ণ মিশনের স্কুলও রয়েছে। আর এটা হচ্ছে অন্নভাণ্ডার, মানে হচ্ছে রান্নাঘর। এত সুন্দর রান্নাঘরটা, কিন্তু ভেতরে আমি যাইনি, কারণ কি যাওয়াটা ঠিক না। আর এটা বলো তো কি, এটা হচ্ছে আমাদের সেই জায়গা যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করি। মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা টাইম টু টাইম খাওয়ার দাওয়ারের ব্যবস্থা। তোমরা তো মোহনার ভিডিওটা দেখেছো। তো ওখান থেকে এসে আমাদের একটু টাইম ধরতে লেট হয়ে গেছিলো। মানে এখানে হচ্ছে টিফিন হয় 6টার থেকে 6:30টার মধ্যে। তো আমরা এসেছিলাম 7টাতে, 8 ঘন্টা লেট হয়ে গেছিলো, কিন্তু আমাদের খাবারগুলো রাখা ছিল। এই যে লোকটা দেখতে পাচ্ছ, এদের এখানকার মানে প্রত্যেকটা স্টাফের ব্যবহার এত সুন্দর, মানে বলবো, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমরা তো বসেছিলাম, তো সেই সুযোগে আমি এখানকার ভিডিওটা করে নিলাম। এটা একটু আন্ডারগ্রাউন্ড বলা যায় এটাকে। তো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। তো যাই হোক, কাকুটা আমাদেরকে খাবার টাবার দিচ্ছিলো। মানে সন্ধ্যাবেলার টিফিন যেটা হয়েছিল মুড়ি আর হচ্ছে চপ। তো কলকাতার এই সাইডটাতে মুড়ি আর চপ তো ফেমাস। আর এই দেখো 3-4টা করে বেসিন লাগানো, আর এখানে অনেক লোক একসাথে খেতে বসে। মানে তোমাদের দেখাবো যে, মানে আমরা তো এটা সন্ধ্যাবেলা গেছি না, তো আমরা তো লেট হয়ে গেছিলাম, তো সেজন্য লোক ছিল না। তারপর দেখলাম, আমরা ভাবলাম যে আমরাই মনে লেট, তারপর দেখি না 2-1জন করে আসছিল। এই দেখো, যে মানে কয়েকজন আসছিল আর কি, যারা আর কি আমাদের মতো ঘুরতে গিয়েছে মুড়ি আর চপ খেতে। তো বেশ লাগে, মুড়ি আর চপ ভালোই লেগেছে খেতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে রাতের তারপরে যে রাতে ডিনার করেছি সেটাও আছে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বললাম না রাতের ডিনারের কথা, তো এটা হচ্ছে সেই একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, কিন্তু ঠিক না খাওয়ার ক্লিপ নেওয়া,
তো তোমাদের দেখাবো বলে নিয়েছিলাম। তো এতগুলো সবজি টবজি দিয়েছিল, ডাল, 2-3 রকমের সবজি, ডিমের কারি, মানে দারুণ দারুণ। মানে টাকাও যেমন, খাওয়ার খাদ্য টাইমলি কোনো মানে মানে কমপ্লেন করার কোনো জায়গাই নেই। এত সুন্দর, এত লোক একসাথে বসে খেতে পারে, দারুণ লাগে। তো যাই হোক, আমাদের তো খুব ভালো লেগেছে রামকৃষ্ণ মিশনে এসে, আর খুব ভালো সময়টা কাটিয়েছি। তো যাই হোক, কার কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানাবে। রামকৃষ্ণ মিশনের তোমরা আসতে পারো, থাকতেও পারো, কোনো অসুবিধা নেই। আমাদের তো দারুণ লেগেছে, আর সবার ব্যবহার এতটাই ভালো, খুবই ভালো, মানে খারাপ বলা জায়গাও নেই। তো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।